বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর আমি চলে যাচ্ছে, বুঝতেই পারছো, নতুন মায়েদের যেরকম থাকার কথা সেরকম থাকছি। আর এখন গুড আফটারনুন বলছি, কারণ এখন বাজে 12টার। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজকে হচ্ছে শুক্রবার, আর বেলা 12টাতে আমার ভিডিওটা স্টার্ট হচ্ছে। কারণ আমি ঘুম থেকে উঠলাম 11:30টার সময়। কেন জানো? কারণ ঘুমিয়েছি ভোর 7টায়। সারা রাত এই যে মাম্মা ঘুমাতে দেয়নি এক ফোঁটা, পুরো ভোর 7টা অবধি জ্বালিয়েছে। তারপরে ও ঘুমিয়েছে, আমিও ঘুমিয়েছি। চোখ মুখ দেখে বুঝতে পারছো আমার অবস্থা। এই জাস্ট ফ্রেশ হয়ে জল নিয়ে বসেছি, জল খাবো, গলা শুকিয়ে গেছে। তো রান্না মা করবে। মা দেখছে যে এখন আর এরকম হচ্ছে, ঘুমোতে পারছে না, তার জন্য এখন মা আসছে 2-3 দিন ধরে। সকালবেলা করে আসে, মাই রান্না করে, আর হচ্ছে থাকে বিকালবেলা। সন্ধ্যেবেলা মা আবার চলে যাবে। তো এখান থেকে এইটুকু অসুবিধা নেই, চলে যাবে। সকালে আছে তো মা এখন এসছে, মাই রান্না করবে। তো মাকে বললাম কী কী রান্না করতে হবে, তো মা করবে। তো চলো কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এখন আর সেরকমভাবে ভিডিও করা হচ্ছে না, আর তোমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি না ঠিকই, বাট আমি যখন টাইম পাচ্ছি দেখে দিচ্ছি। তো প্লিজ সবাই সাপোর্ট করো। ঘুমাচ্ছে, কিন্তু ওকে তুলবো, তুলে ওকে ফ্রেশ করব। ফ্রেশ করে জামা কাপড় চেঞ্জ করে তারপরে আমি স্নানে যাব। রান্না তো মা করছে, রান্নার ঝামেলাটা নেই আসলে। এখন যেহেতু ঘুম টুম হচ্ছে না, মাথায় এসে রান্নাটা করে দিয়ে যাচ্ছে। রান্নার লোকও পাওয়া যাচ্ছে না, এত রান্নার লোক খুঁজছি, মানে কি বলবো, সব দিক থেকে ক্রাইসিস। তার মধ্যে সারা রাত যদি করে নিয়ে বসেছিলাম, সেলাইয়ের জায়গাটাও হালকা হালকা ব্যথা করছে আজকে, শরীরটাও ঠিক ভালো লাগছে না। এখন আর সেরকমভাবে ভিডিও করা হয় না, কিছু না। তো যা পাচ্ছি হাবি সাবি ভিডিও দিচ্ছি। তোমাদের ভালো লাগলে প্লিজ দেখো, কমেন্ট করে বলো কেমন লাগলো। জানি হয়তো ভালো লাগবে না, এখন ভিডিওগুলো সেরকমভাবে করতেও পারছি না, ভিডিও করার টাইমও পাচ্ছি না। মানে একদম হালকা উষ্ণ, জাস্ট ফোটায়ও নি, বসিয়েছি একদম হালকা, যে হাতও চোবানো যাচ্ছে। করে নিয়ে এসেছি। মাম্মামকে এখন ফ্রেশ করে দেবো, গরম জল দিয়ে ভালো করে মুছিয়ে দেবো ওকে, তারপরে জামা পাল্টে দেবো। আমাকে ফ্রেশ করিয়ে জামা টামা পাল্টিয়ে খাওয়ালাম, খাই আবার ঘুমিয়ে পড়েছে, যে ঘুমাচ্ছে। এবার আমি যাবো স্নানে। বাট তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই। ফ্লিপকার্টে একটা জিনিস অর্ডার করেছিলাম, পার্সেলটা এই এলো কিছুক্ষণ আগে। তো তোমাদের সাথে শেয়ার করি জিনিসটা, তোমরা বলবে কেমন হচ্ছে। স্নান করে চলে এসেছি। এবার এই গরমের মধ্যে না ভালো করে তো স্নান করতে পারছি না, পেটে স্টিচের জন্য জল লাগানো যাচ্ছে না। কবে যে একটু ভালো ভাববে গায়ে জল ফল ঢেলে স্নান করবো কি জানি, আর ভালো লাগছে না এরকমভাবে। এবার ডক্টর তো 1 মাস পর যেতে বলেছে, এখন ডক্টরের ডেট হয়নি। কিন্তু বাবু যে সোনামাকে যে ডক্টর দেখছি, 2 সপ্তাহ পর যেতে বলেছে, ওকে ডক্টর দেখাতে যাবো। তারপর আমার এখন 1 মাস দেরি আছে। তো চলো ফ্লিপকার্ট থেকে যেটা এসছে সেটা এখন আমি ওপেন করি, তোমাদের সাথে শেয়ার করি জিনিসটা। তো আমি শাড়িটা অর্ডার করেছিলাম, এটার কালার কম্বিনেশানটা আমার দারুণ লেগেছে, লাল আর কালোর মধ্যে। তো আমার এরকম কালার কম্বিনেশনে কোনো শাড়ি নেই, আর আমার লাল আর কালোর কম্বিনেশানটা না দারুণ লাগে। আমি আগেও নেল পলিশও করতাম, লাল কালো কম্বিনেশন করে খুব ভালো লাগে। তো আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা, তো তার জন্য অর্ডার করেছিলাম। তো কমেন্ট করে জানিও তোমরা কেমন হয়েছে। এর মধ্যে ব্লাউজ পিসও আছে। আছে কমপ্লিট। এখানে আছে ভাত, এখানে কলমি শাক ভাজা, এখানে ডাঁটা বড়ি দিয়ে মাছের ঝোল, মানে মাখা মাখা করে, আর এখানে আছে লাউ দিয়ে ডাল। ব্যাস, এটাই আজকের রেসিপি। খেতে বসে গেছি, আমি খেয়ে নেবো। মা সোনামার কাছে বসে আছে, যেহেতু সোনামা ঘুমাচ্ছে। তা আমার খাওয়া হয়ে গেলে তারপরে মা খেতে আসবে। তো আমি চটপট খেয়ে নিও, যদি উঠে যায় তো এক্ষুনি কাঁদবে। কুচু কুচু কুচু। সারা রাত তো আমার মেয়ে ঘুমাতে দেয় না, এত শান্ত। তো দুপুরে ও ঘুমালে আমি একটু ঘুমিয়ে নেব। তো ও ঘুমাচ্ছিল, আমি একটু শুলাম, ভাবলাম যে এই সুযোগে ঘুমিয়ে নিই, কারণ রাত্রি তো রাত জাগতে হবে। যেই আমি শুলাম অমনি আমার মেয়েকে দেখো বড় বড় চোখ করে তাকিয়ে আছে, মানে আমাকে না একটু ঘুমাতে দেয় না, কি বলবো। রাত্রে তো জাগতে হবে, দুপুরে তো একটু রেস্ট নেওয়া উচিত ছিল। কিন্তু এই যে শুলাম মহারানী উঠে গেছে, তো হয়ে গেছে ঘুম। সারা দুপুর ঘুমালো না, আমাকে ঘুমাতে দিল না। এখন বাজে 6টা, সন্ধে হয়ে গেছে, এই জাস্ট ঘুমালো। আর এখন তো আমি আর ঘুমাবো কি,
আর মা হচ্ছে রেডি, মা যাবে বাড়ি, আবার কাল সকালে আসবে। আমি বসে পড়েছি তালের শ্বাস নিয়ে খেতে। মাঝার সময় নিয়ে এসেছিলো তালের শ্বাস, জানো আর ভালো লাগে, তো এটা খাবো এখন। চলে গেল হচ্ছে বাড়ি। আর আমি তো এখন ঘুমাচ্ছি, সারাদিন ঘুমালো না, আমাকে ঘুমাতে দেয়নি, যে এখন বয়ে পড়েও ঘুমাচ্ছে। আর এখন এই সময় আমি শুলে ঘুমো আসবে না, বেকার। আর দেখা যাক আমার বর কখন কাজ থেকে আসে। আর রাত্রিরের হচ্ছে মাজা করেছিল, দুপুরে ডাল আছে, শাক আছে, ভাত করব আর একটু কিছু ভাজা করে নেবো, হয়ে যাবে, ডাল তো আছে। চলো দেখা যাক, এখন একটু কিছু খাবো, খিদেও পাচ্ছে। আমি তো আর নিচে নামতে পারবো না, আর একা রেখে হারিস নামতে পারবো না। আমি ভেবেছিলাম বরের লোকে বলবো, কিন্তু ওরও দেরি হবে একটু আসতে, কদিন ধরে দেরি করেই আসছে। আর দেখা যাক কী খাই, ফ্রিজে ব্রেড আছে, ব্রেডই খেতে হবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। কি নিয়ে এসছে দেখি, দেখা। কোথায় হানি? এটা হ্যাঙ্কি। এই যে রুমাল ভাজ আমার নিজেস নিয়ে এসছে। বাই বাই। হয়ে গেল। ও গেছিলো, ওর বান্ধবী গেছিলো গড়িয়াহাটে কেনাকাটি করতে, তো ওখান থেকে মামামের জন্য করে ড্রেস কিনে এনেছে, ওগুলো দিতে এসেছিলো, চলে গেল। তো আমারও খিদে পাচ্ছে, ও থাকলো না, তাহলে ওকে দিয়ে কিছু আনাতাম, তো কী খাবো, আমার বড় দেরি হবে। তাই জন্য মুড়ি আর ঝুড়ি ভাজা নিয়ে বসেছি এখানে। শুধু মুড়ি আর ঝুড়ি ভাজা, পেঁয়াজ কিছু দিনই ভালো লাগছে না। তো এটা খেয়ে নিই, বা দেখা যাবে আমার বর কখন আসে। গেছে 9:30, এখন অব্দি আমার বর ডিউটি থেকে আসেনি। অ্যাকচুয়ালি এই সপ্তাহটা পুরোই ওর দেরি হচ্ছে, প্রায় 11টা বেজে যাচ্ছে ওর আসতে আসতে। তো কাল তো শনিবার ছুটি আছে, একটু রেস্ট পাবে, আজকেও মেবি ওরকমই হয়তো বাজবে। আর সোনামা তো ঘুমাচ্ছে, রাত্রিরে শিওর জ্বালাবে। তো রান্না বান্না করবো, এবারে ভাত বসাবো, ডাল আছে, দেখি কিছু ভাজা করব। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আর ভিডিওটা বাড়াবো না। তো ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক অবশ্যই করে দিও। তো টাটা অ্যান্ড গুড নাইট।